আমাদের গ্রামটা কত সুন্দর, কত সুন্দর পুকুর, কত সুন্দর গাছপালা। আমি যদি আজকে শহর থেকে গ্রামে না আসতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে গ্রামে এত সুন্দর হয়। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। আমার পিস্তলটা আরো বেশি সুন্দর। ভাই, আপনি এসব কি করতেছেন? আমার মাথায় পিস্তল ধরছেন কেন? তুই এই গ্রামে নতুন এসেছিস না? হ্যাঁ নতুন, কিন্তু আপনার মনে হয় ভুল হচ্ছে। আপনি হয়তো বা অন্য কাউকে ধরতে গিয়ে আমার মাথায় পিস্তল ধরছেন। আমাকে ছেড়ে দেন ভাইয়া। আরে না, আমি ভুল করতে যাব কেন? আমি একদম জায়গা মতোই আসছি। আর তোর বাবার নাম নাজমুল চৌধুরী না? হ্যাঁ, আমার বাবার নাম তো নাজমুল চৌধুরী। তাহলে তো ঠিকই আছে। কিসের ভুল করেছি? হ্যাঁ, তোকে আমি এখান থেকে নিয়ে যাব, তারপর তোর বাবার কাছ থেকে আমি অনেক টাকা হাতিয়ে নেব। চল, বেশি চালাকি করার চেষ্টা করবি না। ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ। একটু যা বলতেছি তাই শোন। চল। পুলিশ, চুপচাপ করে থাকবি, একটা কথা বলবি না। আর আমি যে তোরে ধরে নিয়ে যেতেছি এটা পুলিশ তুই কোনোভাবেই বুঝতে দিবি না। যদি বুঝতে পারে তাহলে কিন্তু তোর আমি দুনিয়া থেকে সরাই ফেলাম না। তোরা তো সরামই, তোর ফ্যামিলি সহ আমি একদম নাই করে ফেলবো। না না, আপনি কিছু করেন না প্লিজ। আমি পুলিশে কিছু বলবো না। তাহলে চুপ করে থাক। ম্যাডাম, এই ছেলেটা এই মেয়েটাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আপনি যেভাবেই হোক এই মেয়েটাকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা, আপনি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি এই মেয়েটাকে নিয়ে আবার কোথায় যাবো? আপনি কি বলছেন? ও তো আমার গার্লফ্রেন্ড। আমরা একটু ঘুরতে বের হয়েছি। কি তুমি কিছু বলো না কেন? বলো, ঘুরতে বের হয়েছি আমরা। না মানে, হ্যাঁ হ্যাঁ, তো শুনলেন তো? কি ব্যাপার? আপনি না বললেন এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে যাচ্ছে? আরে ম্যাডাম, আমি মিথ্যা কথা কেন বলবো? এই যে দেখুন না, কিছুক্ষণ আগে এই মেয়েটাই কাগজ দিয়ে বলছে যে আমাকে বাঁচান। এই সত্যি করে বলো কি হয়েছে? আর এই মেয়ে, তুমি যদি ভয় পেয়ে আমার কাছে মিথ্যা কথা বলে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। সত্য কথা বলো। ম্যাডাম, এই ছেলেটা একদম মিথ্যা কথা বলতেছে। আমি গ্রামে একটু ঘুরতে বেরিয়েছিলাম, হুট করে এই ছেলেটা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে কোথায় জানি নিয়ে যাচ্ছে। আবার বলতেছে আমার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা এনে দিতে। আমাকে আমার জীবনের ভয়ও দেখাইছে। ম্যাডাম আপনি আমাকে বাঁচান, এই ছেলেটার সাথে আমাকে পাঠায়েন না। এই ছেলে, এই মেয়েটা কি বলতাছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ওকে ধরে নিয়ে যাচ্ছিলাম কারণ ওর বাবার সাথে আমার আগে থেকে একটা শত্রুতা ছিল। ওর বাবা আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। আমি ভাবছিলাম আমি যদি ওকে ধরে নিয়ে যেতে পারি তাহলে ওর বাবার কাছ থেকে অনেক টাকা ছিনিয়ে নিয়ে ওর বাবাকে একদম পথের ফকির করে দেব। তো সেটার পারলাম কই। এই চল, থানা চল, চল। এমন দেওয়া দেবো না। চল। চাচা, আপনার অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন তাহলে যে আমার কি অবস্থা হইতো একমাত্র আল্লাহই জানে। অশেষ ধন্যবাদ আপনাকে। ঠিক আছে মা, এইভাবে রাস্তায় চলাফেরা করলে একটু দেখে শুনে চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা।
পরি, ভয় পাচ্ছ কেন? কিসের ভূত? কোথায় ভূত? নারিম তুমি ভূত, এই বাড়িতে ভূত আছে, আমাকে বাঁচাও। হ্যাঁ, আরে কে আপনি? আর আমার বউকে কেন ভয় দেখাচ্ছেন? আমি তোর বউকে মারতে চাই, ওকে মেরে আমি প্রতিশোধ দিতে চাই। আমি সব বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বাবা যে অন্যায়টা করেছে, আমাকে হত্যা করে আপনি তার প্রতিশোধ নেবেন না। আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই। হ্যাঁ, আমিও আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। আমি আমার বউয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ওকে ক্ষমা করে দিন। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আর কোনোদিন ওই দিকে আসবো না, আপনাকে কোনোভাবে বিরক্ত করবো না। না, আমি ক্ষমা করব না। আমার মেয়ের হত্যার প্রতিশোধ আমি নেবই। ছাড়েন আমারে, আমারে ছাইরা দেন, কইছে আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, ছাইরা দেন, আমারে ছাইরা দেন, কইছে ছাড়েন আমারে, ছাইরা দেন আমারে, বাঁচাও। কেন তোর সর্বনাশ করলো রে মা? আমি বাবা হইয়া তোরে বাঁচাইতে পারলাম না রে মা। তো আজ আমি ওর প্রতিশোধ নিব মা, আমি ওর প্রতিশোধ নিব। এই তুই আমার প্রতিশোধ নিবি? আমি তোর মাইয়ার ইজ্জত মাইরা মাইরা ফেলাইছি, পৃথিবীর কাক পক্ষে কেউ জানে না, একমাত্র সাক্ষী তুই। আর তোর এই পৃথিবীতে পয়সা থাকুনের কোনো অধিকার নাই। দেখুন, আপনার মেয়েকে যে মেরে ফেলেছে, মানে আমার শ্বশুর, সে তার পাপের শাস্তি পেয়েছে। সেও আগুনে পড়ে মারা গেছে। এখন তো চাইলেও আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন না। সুতরাং আপনি আমার বউকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। বাবা, তুমি তুমি দারোয়ানের পোশাকে কেন? কি হয়েছে বাবা? ফেরদৌস, উনি তো আমার বাবা। আরে তুমি এসব কি বলছো? ও তো একটা দারোয়ান। এই ফেরদৌস, শোনো। লক্ষ্মীটি বলো। আমার বাবার সাথে কথা বলবো কবে? লক্ষ্মীটি দেখো, তোমার বাবার সাথে কথা বলতে না আমার ভীষণ ভয় লাগে। তোমার বাবা হলো কোটিপতি। আরে আমার বাবাকে তো তোমার কথা বলেছি, বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে। কিভাবে দেখা করি আমার এই নোংরা পোশাকে? আমার না ভীষণ ভয় লাগে, যাই বলো। আচ্ছা, তুমি যখন এত করেই বলছো, আমি না এই পোশাক চেঞ্জ করে ভালো পোশাক পরে তোমার বাবার সাথে আমি দেখা করব। আচ্ছা, তুমি একটা কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়ে তোমার সব থেকে সুন্দর আর দামি পোশাকটা পরে আসো। কারণ দুদিন পরে তো তুমি এই কোম্পানির মালিক হবে, তাই না? আর আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর আমার বাবার সামনে যেতে হলে তো তোমার সুন্দর পোশাক পরে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমার সবচেয়ে যে দামি পোশাক আমি পরে আসছি। আচ্ছা, তুমি তাহলে যাও, আমি বিকেলে অফিসে গিয়ে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আসি লক্ষ্মীটি। এই এই কি ব্যাপার? আমি ঢুকতে তুই আমার সালাম দিলি না কেন? এমন ভাব নিয়ে দাঁড়ায় আছে যেন লাচ্ছা। তোমার তো 10-12 হাজার টাকার বেতনের চাকরি। জানিস আমি কে? হ্যাঁ, 2 দিন পর এই ফ্যাক্টরির মালিকের মেয়ের জামাই হব আমি। না মানে স্যার। চুপ! আবার আমার মুখে মুখে কথা বলতে চাস? কোনো কথা বলবি না। স্যার মানে আবার মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোর মালিকের সাথে আমি কথা বলছি। আমার বিয়ের কথাটা পাকাপাকি হয়ে গেলেই তোকে তো চাকরির থেকে ছাঁটাই করব। তুই যেন ওই অফিসের সীমানার মধ্যে না থাকতে পারিস, সেই ব্যবস্থাই করতেছি। আরে দেখো না, এটা কত বড় বেয়াদব। হ্যাঁ, তোমাদের সিকিউরিটি আমাকে সালাম দেয়নি, ওকে বলে দাওনি 2 দিন পরে এই ফ্যাক্টরির আমি মালিক হচ্ছি। আই দারোয়ান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর তুমি ওকে সালাম দাওনি কেন? তুমি জানো না ওই অফিসের ভবিষ্যৎ স্যার? সরো এখান থেকে, আমাদের যেতে দাও। বাবা, তুমি তুমি দারোয়ানের পোশাকে কেন? কি হয়েছে বাবা? ফেরদৌস, উনি তো আমার বাবা। আরে তুমি এসব কি বলছো? ও তো একটা দারোয়ান। আরে হ্যাঁ, উনি তো আমার বাবা। মামুনি, আমি ওকে দেখা করতে বলেছিলাম এই কারণেই, কারণ ওর পরীক্ষা নেওয়ার জন্য। কারণ ও যদি একজন দারোয়ানকে গালে থাপ্পড় মারতে পারে আর ভবিষ্যতে তোমার সাথে কি ধরনের ব্যবহার করবে
সেটা তুমি বুঝতেই পারছো। যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি কি বলেছিলে যে এই অফিসের ত্রিসীমানায় জানি আমাকে তুমি না দেখো, কিন্তু আমি তোমাকে বলছি এই অত্র এলাকায় জানি আমি তোমাকে না দেখি। যাও, বেরো এখান থেকে। মমিতা, ওকে চলে যেতে বলো। আঙ্কেল, আব্বা, আমার না ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। চুপ। ফেরদৌস, তুমি আমার বাবার সাথে যে খারাপ আচরণ করেছো তাতে তো আমার বোঝা শেষ যে ভবিষ্যতে আমি তোমার ঘরের বউ হলে তুমি আমার সাথে কিরকম আচরণ করবে। তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না। তুমি এখান থেকে চলে যাও। যাও, বেরো। বাবা, তুমি আজকে আমার চোখের কালো পর্দাটা সরিয়ে দিয়েছো। না হলে ওকে যদি আমি বিয়ে করতাম তাহলে আমার সারা জীবন পস্তাতে হতো। আসলে কি মা, পৃথিবীর সব বাবারাই সন্তানের ভালো চায়। মমিতা, তুমি কি পাগলামি শুরু করছো? হ্যাঁ, বাড়িতে চলো। না, আমি তোর বাড়ি যাবো না, তোর ভাত তো খাবো না। তুই কেন আমার পিছে পিছে আইছস? ও মা, এটা কেমন কথা? তুই হইলে আমার বিয়া করা বউ, কথা নাই বার্তা নাই, হুটহাট তুই বাপের বাড়ি চলে যাইতাছস। কিসের জন্য যাইতাছস এটা আমি জানুম না? কেন যেতেছি বুঝোস না? আমার বিয়ে হয়েছে মাত্র 15 দিন হয়েছে, আর তুই এখনই বাচ্চা কাচ্চা নিতে যাস। কেন চাবো না? প্রত্যেকটা ছেলেই তো চাই সন্তানের বাপ হইতে, আমিও চাই বাপ হইতে। তাহলে তোর বাচ্চা নিতে সমস্যা কি? না, আমি এই বয়সে মা হবো না। তুই এই বয়সে মা হবি না, তাহলে আমার ঘরের বউ হইলি কেন? এই কথাই তো আমি আমার বাপের কাছে যাচ্ছি কেমন যে কেন এই সন্তান পাগল ছেলের সাথে আমার বিয়ে দিছে। আর শোন, এখন তো তোর আমি জুতো ফিক্কা মারছি, তুই যদি আমার পিছে পিছে আসস তাহলে যে তোর আমি কি করবো আমি নিজেও জানি না। তুই না বুঝলে কি হইব? আমারটা আমি ঠিকই বুঝুম। হয় তুই আমার সংসার করবি, না হয় করবি না। ভাবি, কই তোমরা? ভাবি, আমি আর পারতেছি না। ভাবি, কি হয়েছে তোর? এই কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে মানে? কি হয় না হেডা কোন মেয়ে দিয়েছেন বিয়ে আমার সাথে? এই জামাই বাবাজি, তুমি এমনি করে কথা কইতেছো কে? আমি তোমার শ্বশুর। আপনার মেয়ে যা শুরু করছে এর চাইতে আর ভালো করে কথা কোন যাবো না, কথা এমনি কোন লাগবো। নাই, হয়েছে না কি বলো তো? কি হয়েছে বুঝো না? আমারে বিয়ে দিছো মাত্র 15 দিন হয়েছে, আর এখনই তোমগো জামাই বাচ্চা কাচ্চা নিতে কয় আমারে। নাইম, কি শুনতেছে এগুলা? আমার ননদের বয়সই কত হইছে, এখন কি ওর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় হইছে? এখন আমি ঠিকই বুঝতে পারছি আপনি লাই পায়া পায়া আপনার ননদ এমন হয়েছে। বাচ্চা কাচ্চা নেওয়ার যদি বয়স নাই হয়ে থাকে তাহলে বিয়ে দিচ্ছেন কি লিগে? ঘরের খুঁটি বানায় রাখতে পারলেন না? এই নাইম, মুখ সামলায় কথা বলবা। আমার মেয়ের ঘরের খুঁটি বানাবো না কি করুম সেটা আমাকে ব্যাপার। তোমার মতো পোলার কাছে আমি হলুম নাকি? হ্যাঁ, আমার কাছেই জিগাইবেন। কিসের লিগা জিগাইবেন না? আপনার মেয়ে কি এখন আপনার মেয়ে রয়েছে নাকি? এখন আপনার মাইয়ারা জিগান বাচ্চা কাচ্চা নিব কি নিব না। আমার মেয়ে যদি বাচ্চা কাচ্চা না নেয় তুই কি করবি? কি আর করুম? আপনার মেয়েরা এখন এই মুহূর্তে তালাক দিয়ে চলে যাবো। কি করি তুই? আমার মেয়ের তালাক দিবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, ওই ফেরদৌস, ওই শুভ, তোরা কলে তাড়াতাড়ি লাঠি সোটা নিয়ে আয়। আমার মেয়ে বাচ্চা না নিলে বলে ও আমার মেয়ের তালাক দিয়ে যাইব। তুই যদি বাপের বেটা হয়ে থাকোস তাহলে এনে খাড়াই থাক, তারপর আমি তোরে দেখাই গেছি। ওই ঠিক আছে বললাম, দেখি কি করা পারেন, যান। তোরা কলে তাড়াতাড়ি বাইর। কি হয়েছে? তুমি এমনি করে চিল্লাই যাচ্ছ কে? আরে চিল্লাম না কে? কয়টা দিন ধরে আমার মেয়েটারে বিয়ে দিছি। আর কয়দিন হইব? এই 15 দিন হইব। আমরাই তো আচার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন হয়েছে নাকি সেটা কও। হয় নাই কি? হ্যাঁ, আমার মেয়ারে জামাই আইসা তালাক দিয়ে চলে যাইব। কও কি চাচ্ছা? এটা কি মগের মূল্য নাকি? নাও যাই দেখি, নাও। চলো চলো। আসো, আয়। কি ব্যাপার বোন জামাই, এইগুলা কি শুনতাছি? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। আমি যা চাই তা যদি না হয় তাহলে আমি তাই করুম। আরে এখনই তুমি তালাক দিবার চাইতে চাও? তুমি আসলে চাও কি আমার খুইলা বলো তো? ও কি কইব? আমি কইতাছি। আর ওর যদি বিবেক থাকতো তাহলে এই কথাটা এনে কইবার পারতো না। আচ্ছা চাচা, কি কথা কইছে আমার একটু খুইলা কও দেই শুনি। আমি কইতেছি ভাইজান, আচ্ছা ভাইজান, আমার বয়স কি অনেক বেশি হয়ে গেছে? না, তোর বয়স এমন কি বেশি হইছে? এই তো তুই বুঝলি যে আমার মেয়ের বয়স হয় নাই, কিন্তু আমার জামাই বাবাজির কাছে আমার মেয়ে তো 60 বছর। হ্যাঁ, আমার মেয়ের এখন বাচ্চা নিবার কয়, বাচ্চা না নিলে আমার মেয়ের তালাক দিয়ে চলে যাইব। কথা দেখি তোরা। ও, এখন বুঝবার পারলাম। আমার বইনে বাচ্চা কাচ্চা নিব না, আর আমার বোন জামাই বাচ্চা নিবার চায়, এই তো ঘটনা। আচ্ছা তুই ক, এখন কি আমার মেয়ের বাচ্চা কাচ্চা নেওয়া কি ঠিক হইব? ঠিক হইব না তাইলে মেয়ে বিয়ে দিছে ওকে, গড়ে রাখলেই পারতাম। এই ভেদোস, তুই এখন কি কথা কর? আমি যা কইতাছি ঠিকই কইতাছি চাচা। এই তোমাগো মতো কিছু গার্জেনের কারণে মেয়ে গো সংসার ভাঙ্গে। মাইয়া বিয়ে দিছাও, বাচ্চা কাচ্চা এখন না নি,
2 বছর পরে নুন লাগবো না? মেয়ের যদি সুখ চাও আর মেয়ের যদি সংসার টিকায় রাখবার চাও, মেয়ের কথা মতো চইল না, জামাই যা কয় তাই হইনো। ফেরদৌস, তুই আবার এখন কি কইতাছস? হ চাচা, আমি যা কইতাছি ঠিকই কইতাছি। তুমি যখন চাচিরে বিয়ে করে আনলা, চাচি কি তোমার কথা শুনছে না তার বাপ মার কথা শুনছে? এই কথাটা কওছে নি? না, তোর চাচি তো আমার কথাই শুনছে। তাইলে তোমার মেয়ে কার কথা শুনবো? জামাইয়ের কথা শুনবো না? হ। তাইলে বুঝলাই যখন, যা করুন লাগবো এখন করো। আইসো বচল। আই মমিতা, এই জামাই বাবার সাথে এখন চলে যা। আব্বা তুমি এখন আবার কি কইতেছো? চুপ! আমি যেটা কইতেছি ওইটাই ঠিক। জামাইয়ের কথার বাইরে একদম যাবি না। আর আমি যদি শুনি তাহলে তোর জন্য আমার এই বাড়ির দরজা বন্ধ। কি হলো জামাই বাবাজি, অহনো দাঁড়াই রইছো কে? ওরে নিয়ে চলে যাও। আর যেদিন আমার এই বাড়িতে আইবা সেদিন আমার নাতি নতকো সাথে লয় তারপর আমার এই বাড়িতে আইবা। চলো যাই। ঠিক আছে বাবা, বেঁচে থাকো। আর ভুলবে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখেন, আর আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা বাবাজি। আব্বা একদম ঠিক কাজ করছেন। হ্যাঁ, তুমি তখন কইতাছো যে একদম ঠিক কাজ করছি। তুমিও তো আমার মেয়ের লগে তাল মিলাইছো। তুমিও তো পারতা আমার মেয়েটার একটু বুঝাইতে, তুমিও তো পারতা আমার একটু বুঝাইতে। যাও, এনে খাড়াই না থাইকা রান্না বান্না শেষ করো, আমি একটু বাজার থেকে ঘুরে আহি। আজকে খুবই মজা হয়েছে। এই ছেলে, তোর এত বড় সাহস, তুই একা রাস্তায় আমাকে পেয়ে আমার গায়ে হাত তুললি? তুই জানিস না আমি মেয়ে মানুষ? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীর গায়ে হাত তুললি? এই বেদব ছেলে, তুমি আমার মেয়ে আর মেয়ের বান্ধবীর গায়ে হাত তুলছো, তুমি তো ভারী অসভ্য। হ্যাঁ মানলাম, কোনো সমস্যা? তোদের কোন বাপ আছে, পুলিশ আছে, ডেকে নিয়ে আয়, দেখি আমার কি করতে পারে। কি? একে তো আমাদের একা রাস্তায় পেয়ে আমাদের গায়ে হাত তুলেছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনছি। মা, ফোনটা দাও তো, আমি এক্ষুনি পুলিশকে কল করবো। আরে ভাই, আপনি তো আজীব মানুষ তো। একা রাস্তায় 3টা মেয়ে পেয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন, তাদেরকে হাত তুলেন কেন? হ্যাঁ, এদেরকে মেরেছি, এখন তোকে মারলাম। ও, রাস্তায় মেয়ে মানুষ দেখলে তাদেরকে হেল্প করতে ইচ্ছা করে, তাই না? আর যখন একটা ছেলে বিপদে পড়ে তখন তো ভিডিও করতে খুব মজা লাগে, তাই না? কি ম্যাডাম, মনে পড়ে সেদিনের কথা? সেদিন আমার সাথে কি করেছিলেন? আরে সরি ম্যাডাম। চুপ! এই সরি কিসের? হ্যাঁ, ইচ্ছে করে গায়ের উপরে এসে আবার বলছিস কিনা সরি? মেয়ে দেখলেই কি গা লাগাতে ইচ্ছে করে? ম্যাডাম, আমি তো ইচ্ছা করে পড়িনি। এই ছোট লোকের বাচ্চা, একে তো মেয়েদের গায়ের উপরে পড়েছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস, তাই না? অসভ্য! আসলে এটা তো বেয়াদব, মেয়ে মানুষ দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে না? তোর তো হাত দিয়ে থাপ্পড় মারছে, তোর জুতা দিয়ে মারা উচিত ছিল। অসভ্য কোথাকার! তোদের মতো ছেলেদের আমরা চিনি না? রাস্তাঘাটে শুধু মেয়েদের ডিস্টার্ব করিস। আরে আপনারা সবাই আমার সাথে এমন করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ম্যাডাম, কি হয়েছে এখানে? আরে দেখেন না ভাইয়া, এই ছেলেটা আমাদের তিনজনকে একা রাস্তায় পেয়ে ইফটিজিং করছে। কি রে, ইপটিজিং করছ না? এই, ইপটিজিং করছ? আরে ভাই, আপনি আবার এমন করছেন কেন আমার সাথে? আচ্ছা ভাইয়া, আপনিও মারবেন, আগে থেকে বলবেন না? আমাদের সবার কতগুলি থাপ্পড় মিস হয়ে গেল। আচ্ছা, আমরা এক কাজ করলেই তো পারি। ও যে অন্যায়টা করেছে এর জন্য ওকে আমরা শাস্তি দেই, আপনারা ভিডিও করুন। হ্যাঁ, এতে করে না ভিডিওটা না, viral প্লিজ হবে। প্লিজ, কি বলছেন? কেউ ভিডিও করবেন না ভাই। ভিডিও না না, ভিডিও করবেন না। মার পরে মার, আরো বেশি করে মার। দে আন্টি, আরো বেশি করে মারে। আপু মারেন, একদম কানসা পাশে মারেন। মেয়েদের সাথে ইপটিজিং না? একদম এই লাইভটা একদম সরাসরি প্রচার করে দেবো, বলার আমার বাইরে যাবো পুলিশটা। প্লিজ আপনারা কেউ ভিডিও করবেন না, আমার একটা মান সম্মান আছে। আরে না, পাশে জম্মের মতো তোকে আজকে ইফটিজিং করা শিখিয়ে দিলাম। ভাই, ভিডিও করা হয়ে গেছে? হ্যাঁ আপু, ভিডিও করে। এই তোরটা হয়ে গেছে? ভাইয়া, আপু, প্লিজ আপনারা কেউ ভিডিওটা আপলোড দিবেন না। আমার ফ্যামিলি আছে, আমার মান সম্মান আছে। ভিডিওটা কেউ দেখে ফেললে আমার অনেক সমস্যা হবে। চুপ কর, একটা কথা বলবি না। তোর মতো ইফতিজারের এই শিক্ষা পাওয়াটাই উচিত। এই চলে আসো তো সবাই। ভালো হলো বল। হ্যাঁ, ভালো হয়নি মানে আমরা যে সবাই মিলে ছেলেটাকে মারলাম, ছেলেটা কি সত্যি দোষী? তোকে কি সত্যি ইফটিজিং করেছিল? আহা মা, তুমিও না। ছেলেটা কেন দোষী হতে যাবে? আমি নিজেই ইচ্ছা করে ওই ছেলেকে ধাক্কা দিয়েছিলাম। আর এই মারপিটগুলো কেন করলাম জানো? দেখো, ছেলেটাকে যে আমরা মারপিট করলাম, এতে করে আমাদের ভিডিও কন্টেন্ট হয়ে গেল। এটা আমাদের পেজে ছাড়লে আমাদের পেজটা ডেভেলপ হবে, ফলোয়ার্স বাড়বে, আমাদের উপকার হলো না? আহা মা, ভুলে গেছো? আমি না সেদিনও একটা ছেলেকে এইভাবে মারলাম। তুমি কেন ভুলে যাও বলো তো? আমি তো এরকম অসহায় ছেলে দেখলে এই কাজগুলি করি।
তোর যা বুদ্ধি, চল চল বাড়ি চল। চলো। আরে ভাই উনি মিথ্যা বলছে, আমি এরকম কিছুই বলিনি। চুপ করুন, আর একটা মিথ্যা কথা আপনি বলবেন না। আপনার এই মিথ্যার ফাঁদে পড়ে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছি। ভাইয়া আই এম সরি, আমি আসলে খুব ভুল করে ফেলছি আপনার সাথে। ও আচ্ছা, এখন তাহলে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই না? যখন একটা মেয়ে বিপদে পড়ে তখন তো আপনারা ঠিকই তাকে হেল্প করতে আসেন, আর যখন একটা ছেলে বিপদে পড়ে তখন তো তাকে নিয়ে আপনারা হাসি তামসা করেন, ভিডিও করা শুরু করেন। একটা মানুষ যখন সুইসাইড করতে যায় তখন আমরা তাকে না বাঁচিয়ে ভিডিও করা শুরু করি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আমরা নিজেরা ভাইরাল হতে চাই। রাস্তাঘাটে যখন গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগে, আমরা কি করি? সেই মারামারি না থামিয়ে ভিডিও করা শুরু করি নিজে ভাইরাল হওয়ার জন্য। সেদিন আপনারা আমার সাথে যা করেছিলেন, আমার জায়গায় যদি কোনো দুর্বল হৃদয়ের মানুষ থাকতো না, সে নিশ্চয়ই সুইসাইড করতো, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি শক্ত মনের মানুষ। এখন আপনারা ভেবে দেখুন তো, আপনারা আমার সাথে যেটা করছেন সেটা কি ঠিক করছেন? আই সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আসলে সেদিন হুট করে কি থেকে কি মাথায় এসে গেছে, যার থেকে আমরা দুষ্টুমির ছলে ভিডিওগুলি করেছিলাম। সত্যিই তো আপনি ঠিকই বলেছেন, রাস্তাঘাটে কত মানুষ সুইসাইড করতে দেখা যায়, যেগুলো কিনা আমরা ভিডিওতে দেখতে পারি। চাইলেই তো তারা তাদের বাঁচাতে পারতো, সেটা না করে তারা ভিডিও ধারণ করে। আচ্ছা, আমরা চাইলেই তো একটা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তার বিপদে সহায় হতে পারি, সেটা না করে কেন তাকে আরো বিপদের মুখে ঠেলে দেই? আমি কথা দিচ্ছি ভাইয়া, এখন থেকে এরকম কাজ আর কখনো করবো না। যদি পারি মানুষের পাশে দাঁড়াবো, কথা দিচ্ছি। এখন থেকে ইচ্ছা করে আর কাউকে বিপদে ফেলবো না। ঠিক আছে, আপনারা যখন আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আর ভাইয়া আপনিও আমাদের ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে। এটা কি দেওয়ান মতিনের বাড়ি? হ্যাঁ, এটাই দেওয়ান মতিনের বাড়ি। ওই যে দেখেন উপরে স্পষ্ট করে লেখা আছে। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, উনি বাড়িতেই আছেন। এই মেয়ে দাঁড়াও, নাই বলা নেই, হুটহাট করে তুমি বাড়ির ভিতর ব্যাগ নিয়ে ঢুকতেছো। তুমি কে? আমি বৃষ্টি, দেওয়ান মতিন আমার বাবা। ভাইজান, এই মেয়ে কি কয় এগুলা? এদিকে পুরাই পাগল হয়ে গেছে। এই মেয়ে, তোমার মাথা মতো কি ঠিক আছে? দেওয়ান মতিনের বড় ছেলে হচ্ছে আমি, আর ছোট ছেলে হচ্ছে ও। আমাদের তো কোনো বোন নাই। ভাইজান আসসালামু আলাইকুম। এই মেয়ে, রাখো তোমার সালাম। সত্যি করে বলো তোমার মতলবটা কি? কোনো মতলব না, আমি আমার বাপের ভিটায় আইছি। বাপের ভিটায় কোনো সন্তান মতলব নিয়ে আসে না ভাইজান। এই মেয়ে, তোর তো সাহস কম না? তুই আবারও আমাকে ভাইজান ডাকলি? এই, আমি তোর কোন জন্মের ভাই? তোমাকে ভাইজান ডাকলি কেন? ভাইজান ডাকছি কারণ আমি আপনার বোন, আপনার আর আমার বাবা এক। ও, দেওয়ান মতিনের ওয়ারিস সাজার নাটক করতেছো না? পায়ের গোড়ালিতে লাঠি দিয়ে বাড়ি মারলেই পাগলামি ছুটে যাবে। আপনারা আব্বারে ডাকেন, তাইলে এই সত্যিটা জানবার পারবেন। আরে দেখি পুরাই পাগল হয়ে গেছে। ভাইজান আপনারা এমন করতেছেন কেন? আমার অপরাধটা কি? অপরাধ কি মানে? আই নাই, দাঁড়ায় দাঁড়ায় কি তামসা দেখতেছো? আর চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের কর। এই আয়, আয় বাইরো। এই দাঁড়া দাঁড়া। আব্বা, আব্বা, এই মেয়েটা আপনাকে বাবা বলে ডাকছে কেন? আরে বাবা, আমিও তো তাই ভাবছি, এই মেয়ে কেন তোমাকে বাবা বলে ডাকছে। আব্বা, আব্বা তুমি ভাইজান গো আমার পরিচয়টা দিয়ে দাও না। এই মেয়ে চুপ করো, তুমি এসব কি বলছো? আব্বা, এই মেয়ে কি বলছো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, কিছুই বলছো না। আরে তুই আমার না জানে এই বাড়িতে আইসস কে? আব্বা, এটা তুমি কি কইতেছো? নিজের বাড়িতে আসতে হইলে আবার কারো অনুমতি লাগে নাকি? জানো আব্বা, আমার আম্মা না আর পয়সা নাই, তাই আমার খুব ইচ্ছা ছিল মরণের আগে তোমার একটাবার দেখবো, কিন্তু আমার আম্মার সেই ইচ্ছাটা পূরণ হয় নাই। আব্বা, তুমি তো আমার কোনো খোঁজই রাখো নাই, 4টা বছর হয়ে গেছে, তুমি একটাবারের জন্য আমার আর আম্মারে দেখবারও যাও নাই। আব্বা, তুমি কেন আমাকে দেখবার যাও নাই কও তো? বাবা, এই মেয়েটা তোমারই চোখের সামনে তোমাকে বারবার বাবা বলে ডাকছে, আর তুমি তাকে কিছুই বলছো না। আব্বা, এই মেয়েটা আপনাকে বাবা বলে ডাকছে কেন? কি হইলো আব্বা? তুমি এখনো চুপ করে থাকবা? তুমি ভাইজান গো কাছে আমার পরিচয়টা দিতাছো না কেন আব্বা? বাবা, তুমি কথা বলো, চুপ করে আছো কেন? ও আব্বা, তুমি ভাইজান একটু বুঝে কোন আব্বা?
আমি তো তোমার কাছে কিছু চাই নাই, খালি একটু পরিচয় চাইছি। মা মরে যাওয়ার পর তো আমার যাওয়ার কোনো জায়গায় নাই। আমি কই যাবো? ভাইজান, 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 আমি তোমার তো ডাবায় পড়ি ভাইজান। ভাইজান, ভাইজান, তোমার পায়ে ধরে ভাইজান, আমার কে ধরে? তাও ছাড় বলতেছি, তাও ধরো। আমি কই যাবো? আব্বা, আমি কই যাবো? আমার তো কোনো জায়গায় যাওয়ার নাই আব্বা। তুমি কেন ভাইজানকে একটু বুঝাইতেছো না গো? আমি সারা জীবন তোমাদের বাড়িতে দাসীবাদীর কাম করবো, তাও আমার এই বাড়ি থেকে বাইরে দিও না আব্বা। আব্বা ভাইজানকে একটু কও না আব্বা, কও। বাবা আরে নেকা কান্না বন্ধ করে এই বাড়ি থেকে বাইর করে দাও, তা নইলে কিন্তু আমরাই বাড়ি থেকে বাইরে যাব কইতেছি। এই নাইম, দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর। না, দাঁড়াও, ও এই বাড়ি থেকে যাবে না। তোমাদের কথা আমি অনেক শুনেছি, অনেক সহ্য করেছি, আর না, ও এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে থাকবে মানে ওকে? ও আমার মেয়ে, তোদের বোন। বাবা এটা তুমি কি বলতেছো? তুমি আগে বিয়ে করছিলে, এই কথা তো আমাদের আগে জানাও নাই। আর আমি প্রয়োজন মনে করিনি, সেই জন্যই তোদেরকে বলি। যদি বিয়ে কইরাই থাকো, আর আমরা বোন বলে কোনোদিনও মাইনা নিতে পারুম না। কি বলস নাইম? হ্যাঁ ভাই, তাই তো। এই মেয়েকে আমরা চিনি না, জানি না, হুটহাট এসে বোন বলে দাবি করলে কি আমরা বোন বলে মেনে নেব নাকি? বাবা তুমি যাই বলো, আর আমরা মাইনা নিতে পারুম না। আই নাইম, আরে বাইর করে দে। না, এই বাড়িতে যাবে না, এই বাড়িতেই থাকবে। যা, তোরা দুজন এই বাড়িতে বাইরে যা, ওই এই বাড়িতে থাকবো। বাবা, আমরা বাড়ি থেকে বের হয়ে যাব মানে? যে মেয়ের চাল নেই, চুলো নেই, যে মেয়ে কিনা আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না, সেই সাধারণ একটা মেয়ের জন্য তুমি আমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? তোদের কথা আমি মুখ বুঝে অনেক সহ্য করেছি। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা। ঠিক আছে, তাই যাচ্ছি। থাকো তুমি তোমার মেয়ে নিয়ে। আই চল। যা মা, তোর ব্যাগটা নিয়ে ঘরে ঢুক। আরে কি বেয়াদব লোকটা! চাচা কত বড় বেয়াদব দেখছেন? এখানে বসতে পারে না বলে ম্যাডাম কিস করে দৌড় দিয়েছে। ম্যাডাম একটা রাখুন, ওকে আমি ধরে নিয়ে আসছি। চাচা, আমার খুব চিন্তা হচ্ছে, আপনি থাকুন না, আমিও গিয়ে দেখি তো। আরে তেউতারি স্যার আর একজন বাকি আছে। আসেন আসেন। চাচা, আরেকটা যাবেন? হ্যাঁ, আর যাবো, ওঠেন। এই চাচা, উঠবেন মানে? কি বলতেছেন এগুলা? আরে চাচা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি যে যাত্রী নিতেছেন বসাইবেন কই? জায়গা আছে পিছনে? আরে আপনি একটু সামনে যান না, এই মহিলাটাকে এই মহিলার পাশে বসতে দিন। আজব কথা, আমি কেন সামনে বসবো? আমি এখানে আগে আসছি না, আমি এখানে বসছি, আমি সামনে বসতে পারবো না। ওনার সামনে বসতে পারবো। আপনি একটু সাইডে যান। দেখেন চাচা, আমি এত কথা বুঝি না। আমি এখানে আগে আসছি তো আমি পিছনে বসে যাব। আর উনি যদি যাইতে চাই সামনে বসে যাক, আর না যাইতে চাইলে না যাক, কোনো অসুবিধা নেই, আপনি চলে যান। আচ্ছা, এটা কেমন কথা ভাইয়া? আপনি তো পুরুষ মানুষ, তাই না? আপনি চাইলেই তো সামনে ড্রাইভারের পাশে বসতে পারতেছেন। আমি বসি নাই আপুটার পাশে। আচ্ছা ভাই, আপনি আচ্ছা একটা ঝামেলার লোক তো, মহিলা মানুষের সাথে বসবে। আপনি সামনে চলে আসেন, তাহলে তো সমস্যার সমাধান হয়, তাই না? এই ভাই, আপনার কি সমস্যা? আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার যদি ওনার জন্য এতই দরদ থাকে, আপনি নিজে সিটটা ছেড়ে ওনারে বসতে দেন, তাইলে তো হয়। এত কথা বলতেছেন কিসের জন্য আপনি? আপনি তো আসলে একটা ভেজাইলা মানুষ। আপনি সামনে বসেন না কেন? মহিলার পাশে বসতে দেন। দেখেন, আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে ওই সামনে বসে যান, আর তাহলে লন্ড গাড়ি যাবেন, এই ম্যাডাম উঠতে দেন। ঠিক আছে, সামনেই বসতেছি, বসেন আপনি। এই ওদিক চাপেন। আরে কি বেয়াদব লোকটা! চাচা কত বড় বেয়াদব দেখছেন? এখানে বসতে পারে না বলে ম্যাডাম কিস করে দৌড় দিয়েছে। ম্যাডাম একটা রাখুন, ওকে আমি ধরে নিয়ে আসছি। চাচা, আমার খুব চিন্তা হচ্ছে, আপনি থাকুন না, আমিও গিয়ে দেখি তো। ম্যাডাম ওতে চাচা, মেয়েটা বসা ছিল, ও কোথায়? আরে ম্যাডাম তো আপনাকে পিছি দৌড় দিল। কি চাচা, মেয়েটার কাছে যে ব্যাগ দিয়েছিলাম, ওই ব্যাগে তো আমার 10 লক্ষ টাকা ছিল চাচা। আরে গেছে তো এইদিকে, আমার মনে হয় ওরা দুজনে একই গ্যাংয়ের লোক। ও চাচা, আমার জায়গা বা চাচা টাকা চাচা, কি কইতেছেন চাচা? আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার জায়গা বাঁচা টাকা। চাচা কোন দিকে গেছে? হ্যাঁ, এইটার দিক গেছে।
এদিকে? হ্যাঁ এই তো দিকে গেছে। আসছস তুই? ঝামেলা হয় না তো কোনো? না, কোনো ঝামেলা হয় নাই। তোর ঝামেলা হয় নাই তো? না না না, যাক প্ল্যানটা সাকসেসফুল। এখন কত আছে? 10 লক্ষ টাকা। 10 লক্ষ। 5 লাখ তোর, 5 লাখ আমার। ঠিক আছে, চল। কি ব্যাপার আপু, দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ তাই তো, পরে দাঁড়িয়ে পড়লি কেন? চল। ও, আমাকে একটা ইম্পর্টেন্ট কল করতে হবে তো, তোরা সামনে যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আস। চলো ভাইয়া। এই পাগলের বাচ্চা, সমস্যা কি তোর? তুই আমাকে ইশারা ডাকছিস কেন? মারে, আমি পাগল না। কি? তুই পাগল না মানে? তার মানে ভালো মানুষ হয়ে তুই গাছের আড়াল থেকে আমাকে ডাকছিলি কেন? কি ইশারা দিচ্ছিলি আমাকে? মারে, আমি তোরে খারাপ ইশারা দিতেছিলাম না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। সামনে তোর অনেক বড় বিপদ, আমি তোরে বাঁচাইতে চাই মা। ও, আমার বিপদ আমি জানি না, আর তুই একটা পাগল হয়ে তুই জানিস আমার বিপদ, তাই না? দাঁড়া, আমি পুলিশকে কল করছি। না না মা, পুলিশে ফোন দিও না। আমার কথাটা একটাবার বিশ্বাস করো। তোমার স্বাস্থ্য ভাই বোন বুদ্ধি করছে তোমারে নদীর পাড়ে নিয়া ব্রিজের উপর থেকে ফালাইয়া তোমারে মাইরে ফালাইবো। মাইরা তোমার সত্য সয় সম্পত্তি আছে সবকিছু আত্মসাৎ করবো। তুমি বিশ্বাস করো মা। কি তুই জানিস ওরা আমার আপন রক্তের ভাই বোনের চাইতে অনেক বেশি আপন, আর তুই কিনা ওদের নামে আমার কাছে বিষ ঢালছিস? আরে ওরা না থাকলে তো আমি এতদিন বেঁচেই থাকতাম না। আমার মা বাবা কেউ নেই, আমার যত সহায় সম্পত্তি আছে সবকিছু আমার নামে, আর ওরা শুধুমাত্র আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বলে এত সহায় সম্পত্তি আর সবকিছু আমি সামলে এখনো বেঁচে আছি। মারে, তুই যাগো এত বিশ্বাস করস, আর তারাই তোরে মারার জন্য উঠে ফিরে লাগছে। মানে আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না, আমি ওদেরকে অনেক বিশ্বাস করি। আমি জানি ওরা আমার কোনো ক্ষতি চাইতে পারে না। আমি জানতাম আমার কথা তুই বিশ্বাস করবি না, তাইলে শোন। বর্ষা, এই দেখ নদী, একটা বার যদি পরে এই ব্রিজ উপরে আমরা আনতে পারি না, তারপর দেখবি খেলা কারে কয়। ব্রিজ থেকে এমন ভাবে ধাক্কা দিয়ে ফালাই দিমু কেউ জানতেও পারবো না যে আমরা ওরে মাইরা ফালাইছি। সবাই জানবো এই ব্রিজ থেকে পইরা আত্মহত্যা করছে, মারা গেছে। তারপর তোর আর আমার পথের কাটা চিরতরে শেষ। যা সম্পত্তি হইব তুই আর আমি মিলা ভাগ করে লমু। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলছো। এখান থেকে ধাক্কা দিয়া আপুকে ফেলে দিলে আপু মরে যাবে, আর আপুর সব সম্পত্তির ভাগ পাবো আমরা, আর আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। মা বাপ মরা মেয়েটারে ওরা মাইরে ফেলাইবার চাইতেছে না। আমি ওই বাড়ি অনেকদিন কাম করছি, ওই বাড়ি নুন খাইছি। আমি থাকতে এই কাম করতে দেবো না। যেভাবে হোক ওই মেয়েটার আমার বাঁচাইতে হইব। আমি তুই খালি দেখ না, একটা বার প্ল্যান মতো আমাদের এই ব্রিজ যদি আমি আনতে পারি না, তারপর দেখ খেলা কেমনে শুরু করতে হয়। চলো ভাইয়া, চল। বুঝতে পারলি মা? আমি বুঝতে পারছি, কিন্তু আমি যাদের নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি, যাদের এত বেশি বিশ্বাস করি, ওরাই কিনা আমার শত্রু। ওরা আমার এত খারাপ চাইতে কিভাবে পারলো? আমার তো এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। না না, ওরা অনেক বড় অন্যায় করেছে। ওরা আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি ওদের ছেড়ে দিব না। আমি এক্ষুনি পুলিশকে ডাকবো। হ্যালো পুলিশ ইন্সপেক্টর, আপনি এক্ষুনি আমবাগানের এখানে আসুন। ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আজকে আপনি না থাকলে আমার যে কি হয়ে যেত। মারে, এটা তো আমার একটা দায়িত্ব। মারে, আমারে ধন্যবাদ দিতে হইব না, কারণ আমি তো তোমার কাছে আমি ঋণী। কারণ তোমাকে বাড়ি আমি কাম করতাম, তখন তোমার বাপ মা মারা গেল। মারা যাওয়ার আগে আমার হাত ধরে কইয়া গেল, আমার মেয়েটা থুয়ে গেলাম লিটন পাগলা, তুই ওর একটু খেয়াল রাখিস। তারপরের থেকে তুই যে নেই যাস, আমি তোরে চোখে চোখে রাখি। চাচা, আসলে আপনি যে কাজটা করলেন এটা হয়তো আমার বাবা নিজে বেঁচে থাকলেও পারতো না। চাচা, আপনাকে আসলে ধন্যবাদ দিলে আমি নিজেই ছোট হব। তাই বলছিলাম কি, আজকে ওদের পুলিশ ধরে নিয়ে গেলে তো আমার সাথে আর কেউ থাকবে না, আমি একদম একা হয়ে যাব। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ খুব দরকার। চাচা, আপনি আমার খুব বিশ্বস্ত লোক হয়ে গেলেন। চাচা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি চাই এখন থেকে আপনি আমার সাথেই থাকেন। মারে, তাইলে আমি তোমার বাড়ি যাই কাম করুম। না না চাচা, আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি এখন থেকে
আমার বাবা হয়ে থাকবেন। আচ্ছা মা, তাই হইব। ঠিক আছে চাচা, আসি। সাবধানে যাও মা। ভাইয়া, আমাদের প্ল্যানটা কি ভেস্তে যাবে নাকি? চুপ থাক। আমাদের প্ল্যান ভেস্তে যাবে মানে? আমরা যেইভাবে প্ল্যানটা করেছি না, একটা বার পরে শুধু আমাকে সাথে ব্রিজের উপরে নিয়ে নেই, তারপর গলা ধাক্কা দিয়া ব্রিজ থেকে ফালায় মাইরা ফালামু, তাইলেই তো আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবো, তাই না? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। আপুকে ব্রিজ থেকে ফেলে মেরে ফেলবো, আমরা হব সব সম্পত্তির মালিক। হ্যান্ডস আপ! তোদের সকল প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। আপনি কে? আমি সিআইডি অফিসার সবুজ। সিআইডি অফিসার সবুজ? আপনি কোথা থেকে এখানে? আমি রেখেছি। আপু তুমি? হ্যাঁ আমি এনেছি এখানে সিআইডি পুলিশ অফিসার। কি ভেবেছিলি তোরা যা কিছু আমার আড়ালে করে যাচ্ছিস তার কিছুই আমি জানতে পারবো না? আরে আমি তোদের কি ক্ষতি করেছিলাম? আমি তো তোদের আমার নিজের ভাই বোনের থেকে অনেক বেশি ভালোবেসেছিলাম, অনেক বেশি বিশ্বাস করতাম। তোরা আমাকে তার এই মর্যাদা দিলি? আপু, আমরা তো কিছুই বুঝতেছি না, এগুলো তুমি কি বলতেছো? থাক, তোদের আর কিছুই বুঝতে হবে না। এবার জেলে গেলে তোরা একাই সবকিছু বুঝতে পারবি। পুলিশ অফিসার, আপনি ওনাদের নিয়ে যান। দেখ পরি, আমি তো তোর ভাই, তাই না? তুই এইভাবে আমাদের সাথে করতে পারিস না। প্লিজ আমাদেরকে এবারকার মতো মাফ করে দে। ও আপু, আমাকে থানায় দিও না আপু, তুমি আমাকে মাফ করে দাও। না, আমি তোদের কিছুতেই ক্ষমা করব না। যারা কিনা আমার আড়ালে আমারই ক্ষতি করতে চায়, আমি তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যা। আপু, লাশবারের মতো কইতাছি, মাফ করে দাও না আপু। আয় চল, তোর একটা কথা বলবি না। চল থানা চল। হ্যালো, হ্যাঁ আমি চলে আসছি। না না, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে। দোস্ত, মেয়েটির পেটে হেল্প লেখা। আমার মনে হয় মেয়েটা কোনো সমস্যার মধ্যে আছে। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলছিস। চল তো গিয়ে দেখি। স্যার, আপনার কাছে লাইটার হবে? একটা সিগারেট ধরাতাম। ওই, তোর তো সাহস কম না? তুই একজন পুলিশের কাছে লাইটার চাচ্ছিস সিগারেট জ্বালানোর জন্য? আচ্ছা স্যার, উনি আপনার কি হয়? এই, ও আমার কে হয় সেই কৈফিয়ত আমি তোদের দিতে যাবো কেন? হ্যাঁ, আমি আইনের লোক, আমাকে আমার কাজ করতে দে। চলে যা। আচ্ছা স্যার, আমার একটু সমস্যা হয়েছে। আপনি তো আইনের লোক, তাই আপনার সাথে কিছু একান্তভাবে যদি কথা বলা যেত। একটু এদিকে আসবেন প্লিজ। ঠিক আছে, চল, যা বলার তাড়াতাড়ি বলবি। জি স্যার, আসেন স্যার। আর তুই শোন, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। স্যার আসেন। আসেন স্যার। হ্যাঁ, কি বলবি বল। আরে কি হচ্ছে এগুলা? আরে আমার সাথে কি চালাকি হচ্ছে এগুলা? অনেক কষ্ট করে আপনাকে রক্ষা করেছি, আপনি জায়গায় সেফ। যাই হোক ম্যাডাম, উনি কি সত্যি পুলিশ নাকি? আমি জানি না ভাইয়া, আসলে ওনার ব্যাপারে আমি কিছুই জানি না। উনি মনে হয় আমাকে পাচার করতে চেয়েছিল। আর তাছাড়া এই জায়গাটা আমার কাছে কেমন যেন সেফ মনে হচ্ছে না। চলুন, সামনে আমি একটা জায়গা চিনি, ওদিকে গিয়ে একটু বসি। আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন। আমার কাছে না এই জায়গাটা মোটামুটি সেফ মনে হচ্ছে আর কি। আচ্ছা, আমার বাড়িতে মনে হয় খুব টেনশন করছে। ভাইয়া, যদি আপনাদের কারো একটু ফোনটা দিতেন। ও শিওর। আর চিন্তা করছেন কেন? আমরা তো সাথে আছি। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি কথা বলে আসছি। ঠিক আছে। হ্যালো, মোটামুটি বলদ দুটিকে ভুলভাল বুঝিয়ে আমাদের আস্তানা পর্যন্ত এনেছি। শোনো, তুমি আমাদের বসকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। ম্যাডাম আসছেন? কি কথা হলো আপনার ফ্যামিলির সাথে? আপনি কি এখানে নিতে আসবে নাকি আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? কোনটা? আপনি যদি চান তাহলে আমরা আপনাকে পৌঁছে দিতে পারি। তোদের আর কষ্ট করে পৌঁছে দিতে হবে না। তোরা যখন এখানে কষ্ট করে আসছিস, তাহলে আজকেই তোদের এখানে শেষ দিন। মানে এসব কি বলছেন? আসলে হয়েছে কি, তোরা তো বলদের মতো আমাকে বাঁচাতে চলে এসেছিলি। আসলে আমি কোনো বিপদে পড়িনি, বিপদে পড়ে গেলি তোরা। ও, এবার বুঝতে পেরেছি। তার মানে আপনি হচ্ছেন ছিনতাইকারী, এভাবে মানুষকে ডেকে এনে ছিনতাই করেন। হ্যাঁ, তুই ঠিক বুঝতে পেরেছিস। বাকিটা আমাদের বস বলবে। আমি তোদেরকে বেশি কিছু বলতে চাই না।
কারণ তোরা যেহেতু একটা মেয়েকে বিপদে পড়তে দেখে তোরা বাঁচাতে চলে এসেছিস, অবশ্যই তোরা নরম মনের মানুষ। আর নরম মনের মানুষদের কাছে কিছু চাইতে হয় না, তারা এমনিতেই দিয়ে দেয়। তাই যা কিছু আছে বের কর। আর থামুন, আপনাদের পাতানো ফাঁদে আমরা পা দিইনি, আমাদের পাতানো ফাঁদে আপনি পা দিয়েছেন। আপনি হয়তো জানেন না আমরা কে, আমরা সিআইডির লোক। আর এই যে ভুয়া পুলিশ, তোকেই বলছি, দিনের পর দিন মানুষকে ধরে নে, তাদের সবকিছু লুটপাট করে নিবি, আর আইনের লোক এসব কিছু জানতে পারবে না। আজকে তোদের রেহাই নেই, আজকে তোদেরকে আমরা হাতে নাতে ধরেছি, আর শুধুমাত্র তোদেরকে হাতে নাতে ধরার জন্যই আমরা এই ফাঁদ পেতেছিলাম। আজ তুই আমাদের পাতা ফাঁদেই পা দিয়েছিস। এই যে শুনুন, আপনাকে বলছি, আপনাদের মতো মেয়েদের কারণে আজকে সাধারণ মেয়েরাও তার কাছে সাহায্য পায় না। এদের সাথে এত কথা বলে লাভ নেই, এদেরকে থানায় নিয়ে চলো।